সাংবাদিক জুলকারনাইন সায়ের এবার প্রকাশ করেছে কিভাবে সমন্বয়কেরা মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে ৫ আগস্টে নিয়ে আসে। আর সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূমিকাই বা কী ছিল। জুলকারনাইন সায়ের লেখেন, মজার ব্যাপার হলো পরের দিন অর্থাৎ ৩ আগস্ট ছাত্ররা শহীদ মিনারে বিকেল ৩টায় একটি প্রোগ্রামের ডাক দেয়। দুপুর ১টা ৫ মিনিটে আব্দুল হান্নান মাসুদ আমার আস্থাভাজন নারী সাংবাদিককে ফোন করে আরেকটি নিরাপদ আশ্রয়স্থলে যাওয়ার অনুমতি চাইল। নাহিদ তাদের জন্য সেটির ব্যবস্থা করেছিল। বিকেল ৩টায় শহীদ মিনারে নাহিদ হাসিনার পদত্যাগের দাবি জানালো, কিন্তু তখন এটি আর গুরুত্বপূর্ণ ছিল না, কারণ এরই মধ্যে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাস্তাগুলো হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল। পরবর্তীতে কাদেরের কাছ থেকে আমরা জানতে পারি নাহিদ, মাহফুজ, আসিফ ও বাকি ছাত্রদের কোনো ইচ্ছাই ছিল না যে শীঘ্রই এক দফা দাবি করা হোক। এর আগের দিন আমাদের দৃঢ়তার কারণে তারা বাধ্য হয়েছিল। নাহিদ নিজেকে স্পটলাইটে রাখতে চেয়েছিল। সে চায়নি কাদের, হান্নান, রিফাত এবং মাহিন হাসিনার পদত্যাগের দাবি করার কৃতিত্ব পাক। কাদের বিশেষভাবে মজা পেয়েছিল এই ভেবে যে হান্নান গতকাল সন্ধ্যায় কাদের, রিফাত এবং মাহিনকে এক দফা ঘোষণা দিতে বাধা দিয়েছিল, কারণ সে তার নাহিদ ভাই ছাড়া এটি অন্য কেউ করুক তা চায়নি। কিন্তু তার নাহিদ ভাই সেই দিন শহীদ মিনারে হান্নানকে পাশে না রেখেই দাবি ঘোষণা করল। ছাত্ররা পরের দিন একটি অসহযোগ আন্দোলনের ডাক দিল। এই পদক্ষেপটি বিদেশি মিশনগুলোর ভালো লাগেনি বলে নারী সাংবাদিক তার পরিচিতদের কাছ থেকে জানতে পেরেছিল। সন্ধ্যা ৭টা ৫৬ মিনিটে সালমান নারী সাংবাদিককে ছাত্রদের কিছু দাবির তালিকা শেয়ার করে এবং তার মতামত চায়। তিনি সালমানকে পরামর্শ দেয় ছাত্রদের উচিত সাধারণ জনগণের সাথে মিশে যাওয়া, অর্থাৎ হাসিনার পদত্যাগ ছাড়া অন্য কোনো আলাদা দাবি না করা, কারণ জনগণ এটি ছাড়া আর কিছু চায় না। যদি তারা এখন আলাদা দাবি করে তাহলে তারা স্বার্থপর ক্ষমতালোভী হিসেবে দেখা দেবে। মানুষ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হবেন, কারণ তাদের জীবন মাত্র শুরু হয়েছে, তাদের সামনে পুরো জীবন আছে। ক্ষমতায় আসার জন্য হাসিনা চলে যাওয়ার পর তাদের উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া, জীবনের অভিজ্ঞতা অর্জন করা, তারপর ক্ষমতায় যাওয়ার কথা ভাবা। সালমান তার সাথে একমত হয়। সে বলে যে কোনো আলাদা দাবি করবে না, শুধু এক দফার দাবিই থাকবে। সালমান নারী সাংবাদিককে জিজ্ঞাসা করে এখন তাদের পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। নারী সাংবাদিক গণভবন এবং সব মন্ত্রীর বাসভবন ঘেরাও করার পরামর্শ দেন। তিনি তাকে আরও ব্যাখ্যা করেন কিভাবে হাসিনা আওয়ামী লীগ এখনও আন্তর্জাতিক সমর্থন উপভোগ করছে, কারণ পশ্চিমা কোনো দেশ এখনও তার পদত্যাগ বা স্বাধীন তদন্তের দাবি করেনি। সবাই শুধু বলেছে সব মৃত্যু তদন্ত করতে হবে এবং তাকে আন্দোলনকারীদের সাথে সংলাপে বসতে হবে। এটি এমন যে খুনিকে খুনের তদন্ত করতে বলা হচ্ছে। সালমান তাকে জিজ্ঞাসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মন পরিবর্তন করার জন্য এখন কি করা যেতে পারে। তিনি বলেন একমাত্র শুধু হাসিনাকে সরানোর দিকে ফোকাস করতে। সন্ধ্যা ৯টা ২১ মিনিট সালমান তাকে জানায় তারা শহরের ১২টি স্পট থেকে সকাল ১০টায় জড়ো হয়ে গণভবনের দিকে মার্চ করার পরিকল্পনা করছে। এদিকে আমার সোর্স থেকে জানা যায় আওয়ামী লীগ ৪ আগস্ট ঢাকায় তাদের প্রায় ১৫,০০০ লোক মোতায়েন করার পরিকল্পনা করছে। এটি সালমানকে নারী সাংবাদিকের মাধ্যমে জানানো হয়। ৪ আগস্ট গণভবন ঘেরাও করার পরিকল্পনা ব্যর্থ হয়, কারণ সশস্ত্র আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল এবং রক্তপাত ঘটাচ্ছিল। দুপুরের মধ্যে আসিফ, নাহিদ পরের দুদিনের জন্য ছাত্রদের প্রোগ্রাম ঘোষণা করেন। এটি নারী সাংবাদিককে ক্ষুব্ধ করে। গুলশানে বসে নারী সাংবাদিক বিকাল ২টা ১৬ মিনিটে ওয়াহিদ আলমকে ফোন করেন। তিনি তার হতাশা প্রকাশ করেন যে ছাত্ররা পরের কয়েকদিন এভাবে চলতে চায় এবং তাদের গণভবন ঘেরাও করার কোনো পরিকল্পনা শীঘ্রই নেই। তিনি ওয়াহিদ আলমকে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা পৌঁছে দিতে বলেন যেন তারা পরিস্থিতির দায়িত্ব নেয় এবং শুধুমাত্র ছাত্রদের হাতে ছেড়ে না দেয়। ওয়াহিদ আলম তাকে আশ্বস্ত করেন কিছু একটা করার। হাসিনা প্রধানমন্ত্রী থাকার দিন শেষ হয়ে গেছে। বিকাল ৩টা ২০ মিনিট নারী সাংবাদিক সালমানকে ফোন করেন। আসিফের ঘোষণা নিয়ে তার হতাশা প্রকাশ করেন। তিনি তাকে বলেন তিনি আন্দোলন থেকে সরে যাচ্ছেন। সালমান তাকে আবার আকুতির মাধ্যমে অনুরোধ করেন এই পর্যায়ে ছেড়ে না যেতে। সে জানায় কিছু করা যায় কি না সে দেখবে। বিকাল ৩টা ২৫ মিনিট আমি নারী সাংবাদিককে আমার গোয়েন্দা সোর্স থেকে প্রাপ্ত একটি মেসেজ পাঠাই। তাতে লেখা ছিল আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে, ছাত্রদেরকে তাদের ঢাকা অভিমুখী মার্চ প্রোগ্রাম একদিন এগিয়ে আনতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। মানুষ এই প্রোগ্রাম আগামীকাল চায়। তিনি এই মেসেজ রেজা, ওয়াহিদ আলম উভয়কে ফরওয়ার্ড করে। তাৎক্ষণিক রেজা ফোন করে তাকে শান্ত হতে বলেন, কিন্তু তিনি তাকে বলেন তিনি এই আন্দোলন থেকে সরে যাচ্ছেন। রেজা তাকে জিজ্ঞাসা করেন তিনি কী চান। নারী
সাংবাদিক একটি দাবি করেন, আগামীকাল থেকে গণভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করতে হবে যতক্ষণ না হাসিনা পদত্যাগ করেন। রেজা তাকে শান্ত হতে বলেন, কারণ এই চরম পদক্ষেপ নেওয়ার জন্য অনেক ফ্যাক্টর মেলাতে হবে। বিকেল 3:52। রেজা তাকে টেক্সট করেন, এটা হয়ে গেছে, খুশি? তিনি কিভাবে এটি করলেন? একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাহিদের কথা বলেন। বিকেল 5:21 আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা করেন, ঢাকা অভিমুখে মার্চ প্রোগ্রাম একদিন এগিয়ে 5ই আগস্ট করা হবে। এরপর সব ছাত্র কোঅর্ডিনেটর তাদের মার্চ টু ঢাকার ভিডিও বার্তা পোস্ট করতে শুরু করেন। কিন্তু আমরা চেয়েছিলাম কাদেরের বার্তাটি বাকিদের চেয়ে আলাদা হোক। আমরা চেয়েছিলাম তাকে শান্ত, সংযত, সম্মানিত ও ন্যায়পরায়ণ শোনাক।